আসসালামু আলাইকুম। আরো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সে বিষয়টা হলো যে বট গাছ অথবা চন্দ্র সূর্য অথবা মাছ, সাগর পাহাড়, কেউ কি বলে যে তোমরা আমাকে সেবা করো, তোমরা আমার কাছে তোমাদের জীবনের চাহিদা চাও, তোমরা আমার কাছে তোমাদের মনোবাসনা চাও, আমি পূরণ করব? বলে না। বিবেক কিন্তু আল্লাহ বট গাছকে দেয়নি, বিবেক আল্লাহ সূর্যকে দেয়নি। এগুলো আল্লাহর হুকুমে চলে। বিবেক দিয়েছে আল্লাহ মানুষকে। দেখলাম এক জায়গায় লাল কাপড় বাঁধে মনের আশা পূর্ণ হওয়ার জন্য সেখানে গিয়ে তারা শিরক করে। এজন্য ওইখানকার গণ্যমান্য আলেমরা মিলে গাছটা কেটে ফেলছে অনেক। আরে ভাই, আপনি জানেন না যে গাছের পাতাও আল্লাহ জিকির করে? তো আপনি যে গাছটা কাটলেন, ওই পাতাগুলো তো মরে যাবে, মরা পাতা কি জিকির করবে? আপনি জানেন না গাছে কত পাখি আশ্রয় নেয়? বট গাছ আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নেয়ামত, বরকত। শত শত মানুষ বটের ছায়ায় আশ্রয় নেয়, নেয় না? ওখানে গরু ছাগল কত মানুষ গরমে আশ্রয় নেয়, নেয় না? প্রাকৃতিক কত পরিবেশ ভারসাম্য করে না বট গাছ? তা আপনি সেই গাছটা কেটে ফেললেন। আপনি কি করলেন? আপনি যদি সচেতন হতেন, তাহলে আপনি ওখানে যুব সমাজকে সচেতন করে এই সমস্ত শিরকি কাজ যারা করে, যারা ইসলাম বিরোধী কাজ করে, তাদের ওখানে বোঝাতেন বা ওইখানে এমন ব্যবস্থা করতেন যাতে কেউ এই সব কাজ ওখানে এসে না করতে পারে। তো আপনি সেটা না করেন, গাছ কেটে দিলেন। এটা কি কোনো সমাধান? একটা গাছ হতে, বট গাছ হতে 100 বছরও লাগে। তো আপনি সেই গাছটা একদিনে কেটে ফেললেন। এটা সত্যি খুব দুঃখজনক। ইসলাম গড়তে শিখিয়েছে, ভাঙতে শিখায় নাই। আপনি গাছ কাটবেন, অন্য জায়গায় যে এই কাজ হবে, তো আপনি সেটা কিভাবে ফিরাবেন? মূলত সচেতনতা দরকার, ইসলামের প্রসার দরকার। এই 2025 সালে এসে এই শিরক আপনি গাছ কেটে বন্ধ করতে পারবেন না। এটা মানুষের বিবেক থেকে কেটে দিতে হবে। যখন আপনি মানুষের মন থেকে এই কুসংস্কার দূর করতে পারবেন, কোরআন এবং হাদিসের ভাষা তার অন্তরে ঢুকিয়ে দিতে পারবেন, তার মেধার ভিতরে ঢুকাতে পারবেন, তখন আপনি সফলতা লাভ করতে পারবেন। কিন্তু আপনি যদি ওই গতানুগতিক চিন্তাধারা দিয়ে, যে এই আপনার যেখানে সমস্যা ওই গাছে যাইয়ে সবাই লাল সালু বাঁধে, আমরা গাছ কেটে দেব, তাহলে কিন্তু হবে না। তাই সাবধান, এই ধরনের কাজ করা যাবে না। এ ধরনের কাজ করলে ভবিষ্যতে সেটা ইসলামকে খাটো করবে। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আর অবশ্যই কথাগুলো ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।